সরমনাই হুজুর বারবার একটা দলের দিকে ইঙ্গিত করে বলতেন যে এদের চাইতে মিথ্যা বলার লোক নাকি উনি দেখেন নাই। জামাত বলে যে আন্দোলনের মাস্টারমাইন্ড আমরা, জামাত বলে যে আন্দোলনের মাস্টারমাইন্ড আমরা। এই আন্দোলনের মাস্টারমাইন্ড 18 কোটি নির্যাতিত মানুষ, এই ক্রেডিট জনগণের। আসলে বাস্তবতা হলো আমাদের নেতৃস্থানীয়দের মতে প্রকাশ্যে গালিদাতাও সত্যিকার অর্থে আমি জীবনে দেখি নাই। তুমি হারামজাদা, তুমি হারামজাদা, তুমি হারামজাদা। আবার আমার এই হজরতের চাইতে প্রকাশ্যে নির্লজ্জ উলঙ্গ মিথ্যা বলা একটা ইসলামিক দলের সর্বোচ্চ ব্যক্তি ওনার মতো আমি দেখি নাই। এটাকে সাইকোলজিতে বলা হয় হোস্টাইল অ্যাট্রিবিউশন বায়াস, মানে একজন হিংসার বশবর্তী হয়ে বিদ্বেষের বশবর্তী হয়ে ও কারণে নেতিবাচক বা বিদ্বেষপূর্ণ হিসাব করে সে ব্যাখ্যা করে সব সময়। তবে অন্য ভাষায় এটাও বলা হয় যে মোটিভেটেড রিজনিং, মানে সে আগের থেকেই তার ভিতরে যেটা সেট করে আনছে ওইটা অনুযায়ী সে যুক্তি ও ব্যাখ্যা দাঁড় করায়, বা সেটা সহি হোক ভুল হোক। তার মানে হলো উনি যা মুখ দিয়ে বলে ফেলছেন মিথ্যা, তার চাইতে অনেক অনেক বেশি সারাদিন জল্পনা কল্পনার মধ্যে এই দলের ব্যাপারে সে বিদ্বেষ নিয়ে ঘুমায়, বিদ্বেষ নিয়ে ঘুমের থেকে উঠে। এবং মুনাফিকদের ব্যাপারে আল্লাহ কথা বলেছিলেন যে ওয়াদ্দু মা আনিতুম, তোমরা বিপদে পড়লে এরা খুব খুশি হয়, এরা চায় যে এটা ভালোই বাসে যে তোমরা একটু বিপদে পড়ো। কদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, মুখের দ্বারা তাদের যেই পরিমাণ বিদ্বেষ বেরিয়ে পড়ে নিজের অনিচ্ছায় বা ইচ্ছায়, ওমা তুখফি সুদুরুহুম আকবার, তার চাইতে অনেক বড় ভয়ঙ্কর বিদ্বেষ তারা অন্তরে লালন করে। এখন আপনি বলতে পারেন হুজুর এটা তাহলে তো কাফের মুশরিকদের ক্ষেত্রের আয়াত, তাহলে এবার সামনে আরেকটা হাদিস শুনে ওই হাদিস শুনলে বুঝবেন এই আয়াত কেন আমি সম্মানের পারপাসে বললাম। আসেন সহিহ বুখারীর হাদিস নাম্বার 7320 নম্বর হাদিস, একই হাদিস সহিহ মুসলিমের 2669 নম্বর হাদিস, মুসনাদ আহমদ এই হাদিস এসছে 11800 নম্বর হাদিস, আর মাজমুআ ফতোয়া সহ ইবনে তাইমিয়ার ওখানে এই হাদিস এসছে। রাসূল বলেন লা তাত্তাবিআন্না সুনানা মান কানা ক্বাবলাকুম হাযওয়াল কুদ্দা বিল কুদ্দা, একেবারে তোমরা পায়ে পায়ে পূর্ববর্তী ইহুদি খ্রিস্টান যারা ছিল তাদের অনুসরণ করবা। হাত্তা লাউ দাখালু হুজরা রাব্বিন লা দাখালতুমুহু, তারা যদি কোনো গুই সাপের গুহার মধ্যেও যদি ঢোকা সম্ভব হইতো আর তারা যদি ঢুকে থাকতো তাহলে অনুসরণগতভাবে তোমরাও সেটাই করতা। তাহলে এই হাদিস বলতেছে পূর্ববর্তী ইহুদি খ্রিস্টানের সমস্ত অনুসরণ এই উম্মাহর মধ্যে আসবে। তাহলে পূর্ববর্তী ইহুদি খ্রিস্টান এবং বিভিন্ন মুনাফিকরা ঠিক যেভাবে তাদের স্বভাব ছিল, মুসলমানরা কোনো একটা বিপদে পড়লে তারা খুশি হয়ে যেত, আর মুখে তাদের বিদ্বেষ কমই প্রকাশ করত যতটা বেশি অন্তরে লালন করত। এখন আপনি স্পষ্ট দেখেন তো জামায়াত যদি কোনো বিপদে পড়ে, আমার এখানে শায়েখে সর্বনাই, ইনারা কি খুশি হবেন না? আপনি বুকে হাত দিয়ে বলেন তো খুশি হবেন না? আচ্ছা আপনারা একটা ক্লু দিই, এরা খুশি হবেন কিনা এটা বোঝার জন্য একটা ক্লু দিই। এরা জোট ছাড়তে পারে, মানে আপনি জীবনে দেখছেন এই ঘটনা কোথাও? আমি তো বাংলাদেশের জীবনে এটা দেখি না যে জোট ছাড়তে পেরে কেউ মিষ্টি বিতরণ করে, আমরা জোট ছুটে গেছে আলহামদুলিল্লাহ মিষ্টি খাইছে। এই নিদর্শনকে ক্লুকে সামনে রেখে আপনি বলেন তো, আর যা দেখতেছেন সব কিছুকে মিলে আপনি বুকে হাত দিয়ে বলেন তো জামায়াত বিপদে পড়লে এই বেচারা এই হিংসুকরা যে খুশি হবে, আমার ভাই হিংসুক হইলেও এরা আমার ভাই, কারণ এরা তো মুমিন, এরা যে খুশি হবে এটাতে আপনার কোনো সন্দেহ আছে? তাহলে আল্লাহ বলতেছেন ঠিক এই স্বভাবটা কাদের মধ্যে ছিল আর এখন এটা কাদের মধ্যে আছে? আমাদের মধ্যে আছে। এবং আল্লাহ তাআলা বলতেছেন মুখে যা বিদ্বেষ প্রকাশ করে তার চাইতে অনেক বেশি থাকবে অন্তরে। তার মানে সে মুখে যে পরিমাণ মিথ্যা বলে ফেলছে তার চাইতে কত গর্হিত অবস্থা হলো তার মনোজগতে। তো ওই ভিতরের বিদ্বেষ সারাদিন লালন করে, ওইটাই তার দৃষ্টিভ্রম অথবা স্বপ্নের মধ্যে দেখছে যে জামায়াত সবাই জুলাইয়ের ক্রেডিট নিজেরা নিতে চাচ্ছে, অথচ জামায়াতের আমি স্পষ্ট ঘোষণা দিয়ে বলছে এটা একক কারো ক্রেডিট নয়, কিন্তু এটা সে যে বিদ্বেষের কারণে ভাবে স্বপ্নে দেখছে, স্বপ্নে দেখার পরে সে কইতেই পারে না এটা কি স্বপ্নে দেখলো না বাস্তবে মোবাইলে দেখলো না কোথায় দেখলো, এটা পার্থক্যই করতে পারে না, মাঠে এসে বলে দিছে। আর এই ব্যাখ্যা যদি সহি হয় তাহলে ওনার দোষটা তাও কিছুটা হালকা হবে, যদি আমার ব্যাখ্যাটা সহি না হয় তাহলে তো উনি যে আরো ভয়ঙ্কর উদ্দেশ্য প্রণোদিত এক ছদ্মবেশী ব্যক্তি এটা আরো বেশি প্রমাণ হবে। আর যদি আমার এটা সহি হয় তাহলে কথা আসবে যে যেই নেতা ঘুমের ঘরে কোনো স্বপ্ন দেখে সেটা মাঠে বাস্তবায়ন করতে আসে, ডাইরেক্ট মিথ্যা বক্তব্য দেয়, তো ওই নেতার পিছনে আমরা যারা আসি আমাদেরকে তো সে পদ্মা নদীর পাড়ে নিবে বলে বুড়িগঙ্গার পাড়ে নিয়ে ইসলামের নামে ফেলবে, এটাই সম্ভাবনা দেখা যাচ্ছে আগামীর দিনে, আল্লাহ ভালো জানে। 2 নম্বর বিষয় হলো তার মধ্যে অস্থিরতা আসলো কোত্থেকে? মানে ভাই জুলাই ওনারা যেই সময় এসছে যখন ওনারা নিশ্চিত হয়ে গেছে যে হাসিনার পতন হবে তখনই তারা মাঠে নামছে, তাও আমরা এটাকে ছোট করে দেখতে চাই না, আমরা এই ক্রেডিটটা দিতে চাই, কিন্তু তার অস্থিরতা হলো এমন মনে তো তার সারা জীবন পুরো বেকার হয়ে গেল, জুলাইয়ের পুরো মাস্টার মাইন্ড সে হইতে পারলো না কেন? তার অস্থিরতার এই অস্থিরতা আসছে কোত্থেকে? এটা পরিবারতন্ত্র থেকে আসছে, যে অস্থিরতাটা জামায়াতের মধ্যে নাই, কারণ তাদের মধ্যে পরিবারতন্ত্র নাই। পরিবারতন্ত্রের সেন্সটাই হলো সব ক্রেডিট সে নিজের জন্য নিতে চায়, তার সাইকোলজি এইভাবেই কাজ করে, এই জন্য তার এত অস্থিরতা। পুরো সেন্সটা হলো সেলফ সার্ভিং বায়াস, মানে হলো তার নিজের পক্ষ আত্মকেন্দ্রিকতায় তারা খুব ভোগে।